বৃষ্টি হলেই মনে হয় ছোটোবেলাতে ফিরে যাই, কারণ বৃষ্টি ও আনন্দের সুখ। কারণ আমরা যেতাম, এত ছোটোবেলায় বৃষ্টিতে ভিজতাম, মা বাবা বকলেও কখনো বৃষ্টির থেকে উঠে আসতাম না। আজ বর্ষা হলে মনে হয় ছোটোবেলাটা যেন আবার নতুন করে বেঁচে উঠল। সেই জীবন আরও অনেক রকম। তো চলুন বন্ধুরা, আজ আমার নিউ আর একটা ব্লগে তো আপনাদেরকে জানাই স্বাগত। আশা করছি আপনারাও ভালো আছেন। সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি। এই যে সেরে নেওয়ার পর কিছু সজনা পাতা পেড়ে এনে গাছ দেখিয়েছিলাম আগের আর একটা ব্লগে, ওখান থেকেই ওই সজনা পাতাগুলোকে পেড়ে এনেছি। ওই পেড়ে আনার পর কিছুটা বেছে নিচ্ছি। সকালবেলা মেঘলা আকাশ, কাল দেখলেন বৃষ্টি হয়েছে, ওই মেঘলা আকাশ, আজ রোদ তেমন একটা দেয়নি, ওর জন্যে এরকম মেঘলা মেঘলা ভাব, সাদা সাদাটে। এই দেখুন আমার গল্প করতে করতে সব পাতাগুলো ছড়া হয়ে গেছে। চলুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে চলে এলাম সকালবেলা টিফিন বানাবো বলে। এই যে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দেব, গরম হোক ততক্ষণ। এই যে শসা, লঙ্কা, একটু পেঁয়াজ আর দুটো ডিম আর একটা চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি। অনেকে নুডলসও বললে এই যে চাউমিনটাকে, জল গরম হয়ে গেছে মানে ফুটে গেছে দেখে চাউমিনটা দিয়ে এই নামিয়ে নিয়েছি। শসা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা কেটে নিয়েছি, ডিমটাকে ভেজে নিয়েছি, আলুটাকে ভেজে নিচ্ছি। এবার নেওয়ার পর চাউমিনটাকেও ভালো মতন ভেজে সব কিছু মিক্সড করে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এই যে থালাতে নামিয়ে নিয়েছি। আর চলুন ছেলে মেয়েদেরকে দিয়ে দেই, ছেলে মেয়েরাও খাওয়ার জন্যে বসে আছে। সকালবেলা এই যে চাউমিন করে দিলে ওদের আর সারাদিন কিছুই, সবার জন্যে বেড়ে নিচ্ছি। আগের দিন দেখলেন বৃষ্টি হয়েছে, গতকাল এত বৃষ্টি হওয়ার কারণে পাকার ধারে অনেক মাটি ধুয়ে গেছে। দেবো আজ পাকার ধারে যাচ্ছি রান্না করতে, চলুন দেখাই। শাক ভাজবো, পটল, বেগুন, আলু দিয়ে একটা তরকারি করব। আর এই যে কচু রয়েছে, এই কচু মানকচু দিয়েই আজ তরকারি হবে একটা। তো চলুন বন্ধুরা দেখাই পাকার ধারটা কেমন। দেখুন কত মাটি ধুয়ে চলে গেছে। এই যে ভালো মতন গোবর দিয়ে নিলেও অনেকটাই গোবর লাগবে, মাটি যেহেতু ধুয়ে চলে গেছে। হাঁড়িতে ছাই মাখিয়ে বসিয়ে দিয়েছি ভাত এক সাইডে, আর এক সাইডে এই যে তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেব বলে। কড়াই গরম হয়ে গেছে, আর এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলোকে এক এক করে কড়াইতে দিয়েও দেব। মাছগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। অনেকে মাছ কড়াইতে দিলে তেল ছিটকে, ওই তেলটা একটু লবণ দিয়ে দিলে আর তেল ছিটকবে না। আপনারাও করে দেখতে পারেন বন্ধু। এই যে মাছগুলোকে গল্প করতে করতে ভেজে নিলাম। ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এই যে কড়াইতে তেল দিয়ে তরকারিটাকে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। চলুন বন্ধুরা একেবারে কী রেঁধেছি দেখাই। এই যে মাছের ডিম ভেজেছি, কচুর তরকারি, আর ওই পটল বেগুন দিয়ে আর একটা মাছের তরকারি, আর কিছুটা শাক ভেজে নিয়েছি। নেওয়ার পর এই যে দুপুর হয়ে গেছে, ছেলে মেয়েগুলো খেতে বসবে, একেবারে ওদেরকে ভাতও দিয়ে দেব। চলুন দেখাই। তো বন্ধুরা এবার মানবদেরকে ভাত দিয়ে দেব, ভাতটা বেড়ে নেব। ওয়েদারটা এতই গরম যে রোদ না ওঠার সত্ত্বেও প্রচুর গরম দিয়েছে।
ভাতটাকে দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব শাক ভাজা, দিয়ে দেব মাছের ডিম ভাজা, এবার দিয়ে দেব পটল আলুর তরকারি, দিয়ে দেব কচুর তরকারি। এবার ছেলেকে দিয়ে দেব, দিয়ে ও খেয়ে নিক। ততক্ষণ ভিডিওটা এই অবধি শেষ করছি। টাটা।